আজকে আমি তোমাদের সাথে পয়লা বৈশাখের প্রস্তুতি, ঘোরাঘুরি, কেনাকাটা এইসব শেয়ার করছি। আসসালামু আলাইকুম এভরিবডি, তোমরা সবাই কেমন আছো? দিস ইজ সাদিয়া আর তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ব্লগে। পয়লা বৈশাখের প্রস্তুতি তো আগে থেকেই শুরু হয়ে যায়। আর এই দেখো তোমাদের ভাইয়া কি করেছে, সকাল সকাল আমার জন্য একটা ইলিশ মাছ নিয়ে চলে এসেছে। সে জানে পয়লা বৈশাখ আমার তো ইলিশ মাছ ছাড়া চলবেই না। মাছটা আজকেই একদম কেটে কুটে রেডি করে রেখে দিব, মানে ফুল প্রিপারেশন আর কি, যেন কালকে কোনো ঝামেলা না হয়, ডিরেক্ট রান্না করে ফেলতে পারি। তো তোমাদের পয়লা বৈশাখের প্ল্যান কি আমাকে বলো কিন্তু। এনিওয়েজ সব কাজ শেষ করে দুপুরবেলা লাঞ্চ করে আমরা দুজন বের হয়ে যাই নিউ মার্কেটের উদ্দেশ্যে। টুকটাক কেনাকাটা করব আর কিছু ঘোরাঘুরিও করে নিব। এই তো দেখো রাস্তার দুধারে কি সুন্দর জারুল ফুলগুলো ফুটতে শুরু করেছে। আমার তো ভীষণ ভালো লাগে, জানি না ক্যামেরায় কতটুকু ধরা পড়েছে। তখন প্রায় বিকেল বিকেল হয়ে যাচ্ছিল, মানে হালকা একটা রোদ ছিল আর রাস্তায় তেমন কোনো ভিড় ছিল না, মানে জ্যাম ছিল না। ভাবতেই ভালো লাগছে কিছুদিন পর জারুল ফুলে একদম ছেয়ে যাবে, গাছগুলো বেগুনি রং হয়ে যাবে। আর কিছু কিছু গাছে দেখলাম সোনালু ফুল ফুটতে শুরু করেছে। আমার তো সোনালু ফুলটা ভীষণ ভালো লাগে। তোমাদের কোনটা বেশি পছন্দ আমাকে বলো কিন্তু, সোনালু ফুল নাকি জারুল ফুল? আমার কিন্তু সোনালুটাই বেশি ভালো লাগে। এনিওয়েজ তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা চলে এসেছি চন্দ্রিমা মার্কেটে। এই জুস জারগুলো দেখো কত কিউট আর সুন্দর। এখানে গেলেই আর কি বলবো, সবকিছুই আমার কিনে ফেলতে ইচ্ছে করে। আর এখানে টুকটাক বার্গেনিংও করা যায়। আর আমাদের মেয়েদের তো মনে করো বার্গেনিং করতে পারলে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। তো এনিওয়েজ এখানে প্রচুর ধরনের প্রোডাক্ট আছে। আর আজকে নিউ মার্কেটে অনেক ভিড় ছিল, যেহেতু 7টার সময় মার্কেট একদম ক্লোজ হয়ে যাবে, তো সেই জন্য বেশ ভিড় ছিল। আর আমি আজকে মূলত এসেছি তোমাদের ভাইয়ার জন্য লাঞ্চ বক্স কিনবো। ওর আগের লাঞ্চ বক্সটা আমি এখান থেকে কিনেছিলাম। এখানে বিভিন্ন ভ্যারাইটির লাঞ্চ বক্স আছে। এখান থেকে একটা লাঞ্চ বক্স আমি তোমাদের ভাইয়ার জন্য নিয়ে নিয়েছি। তোমরা চাইলে গেস করতে পারো কোনটা নিয়েছি। আমি ডিফারেন্ট ভিডিওতে শেয়ার করে দিব ইনশাল্লাহ আমি তোমাদের ভাইয়ার জন্য কি কি নিয়েছি। তো এনিওয়েজ এখানকার লাঞ্চ বক্স গুলো কিন্তু বেশ কোয়ালিটিফুল এবং অনেক দিন ইউজ করা যায়। আমি আগেও ইউজ করেছি। তো নিউ মার্কেটের কথা আসলে নতুন করে বলার কিছুই নেই, তোমরা সবাই হয়তোবা জানো, সবাই যেহেতু আসো। আর ওদের আর্টিফিশিয়াল ফ্লাওয়ার প্ল্যান্টস এর সেকশনটাও বেশ বড়। অনেক দোকানে অনেক ভ্যারাইটির জিনিস পাওয়া যায়। এগুলো ওরা চায়না থেকে ইম্পোর্ট করে আনে। একদম তোমরা সুপার শপে যেগুলো পেয়ে যাবে সেগুলোই এখানে আরেকটু কম দামে পেয়ে যাবে। কিন্তু দেখো কত জিনিস এখানে হচ্ছে, ওদের কালেকশন অনেক হিউজ। মানে সুপার শপে যেখানে মাত্র একটা দুইটা কর্নারে এই ধরনের কালেকশন থাকে, আর এখানে ওদের অনেকগুলো শপ জুড়ে আছে অনেক কালেকশন। আজকে আমার আসলে এই ধরনের জিনিস কেনার কোনো প্ল্যান নেই। আমি বাসার টুকটাক জিনিসপত্র কিনতে এসেছি। পরে কখনো যখন আমি সময় নিয়ে যাব তোমাদের সঙ্গে ডিটেইলে ভিডিও শেয়ার করব ইনশাল্লাহ। তো আমি বাসার টুকটাক কিছু জিনিস কেনাকাটা শেষ করে আমরা চলে এসেছি আমাদের প্রিয় একটা দোকানে। এই দোকানের পেটিস গুলো আমাদের খুবই পছন্দের। আর নিউ মার্কেটে আসলে এই দোকানের পেটিস খেতেই হবে, এরকম একটা অবস্থা হয়েছে। তো এই দোকানে পেটিসের পাশাপাশি অনেক রকমের বিস্কিটস পাওয়া যায়। তো আঙ্কেল আমাদেরকে সব সময় আসলেই বিস্কিট খাওয়ার জন্য বলবে, তো আজকেও দিচ্ছিল। তো আমরা আসলে এত খেতে পারবো না, একটা বিস্কিটই দুইজন ভেঙে ট্রাই করছিলাম। আর বাসার জন্য কিছু ফ্রেশ বিস্কিট নিয়ে নিয়েছি, আর বাসার জন্য কিছু পেটিসও নিয়ে নিয়েছি। আহসান আবার বাসার জন্য ব্রেড নিচ্ছিল। ওনাদের আসলে ওখানে দুটো দোকান আছে গাউসিয়া মার্কেটের দুই পাশে। তো আজকে আমরা দ্বিতীয় দোকানটাতে গেছি। দুইটা দোকানেরই আঙ্কেল খুবই ভালো এবং আমরা পরিচিত হয়ে যাওয়াতে ওনারা সবসময় আমাদেরকে বিস্কিট বা কেক অফার করে। তো আজকে আমাদের শুধু প্ল্যান ছিল পেটিস কিনবো আর বাসার জন্য ব্রেড কিনবো, বাট ভাবলাম যে বাসার জন্য কিছু ফ্রেশ বিস্কিটও নিয়ে নেই। তো এই তো বাসার জন্য পেটিস, বিস্কিট আর ফ্রেশ ব্রেড নিয়ে নিয়েছি। তারপর এসেছি চা খেতে। তো আমরা নর্মালি অন্য আরেকটা দোকানের চা খাই। তো আজকে যেহেতু সেখানে আবার ভিড়ের মধ্যে যেতে ইচ্ছে করছিল না, সময়ও কম ছিল, তো নিউ মার্কেটের ভিতরেই আসলে একটা কর্নারে দেখলাম চা বানাচ্ছে। তো আমি বললাম আমাকে চা বানিয়ে দিতে। আর আহসান তখন চলে গিয়েছিল নামাজ পড়তে, মাগরিবের আজান দিয়ে দিয়েছিল। তো আমি চাটা খাচ্ছিলাম, যদিও চাটা তেমন একটা মজা ছিল না, বাট কি করা, ঘুরতে ঘুরতে একটু টায়ার্ড হয়ে গিয়েছিলাম, মানে একটু চা খেতেই হবে আমাকে সন্ধ্যাবেলায়। তারপর আমরা চলে আসি দোয়েল চত্বরে। সেখানে তো এসে দেখি পয়লা বৈশাখের বিরাট প্রস্তুতি চলছে। আর এই তো আমাদের সামনে বসেই একজন মাটির কলসিতে বা মাটির পাতিলে রং করছিল রং তুলি দিয়ে। আমার তো ভীষণ ভালো লাগছিল লাইভ এগুলো দেখতে। একদম উৎসব মুখর একটা পরিবেশ, আর সেই সঙ্গে রং বেরঙের হাড়ি পাতিল, তারপর হাত পাখা, এছাড়াও আমাদের গ্রাম বাংলার যত জিনিসপত্র আছে না সবকিছুই সেখানে পাওয়া যাচ্ছিল। বেতের জিনিসপত্র, কুলা, আরো কত কিছু, কলসি। আসলে এগুলো তো সব সময় পাওয়াই যায়, কিন্তু আজকের ব্যাপারটা আসলেই আলাদা। যেহেতু সামনে পহেলা বৈশাখ, সেই জন্য পহেলা বৈশাখ উপলক্ষে এখানে আরো অনেক অনেক রং বেরঙের জিনিস পাওয়া যাচ্ছিল, যেগুলো আসলে নর্মালি পাওয়া যায় না। এত কিছু দেখে না আমার মনে হচ্ছিল আমি গ্রামে চলে এসেছি। একদম আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যের কথা মনে পড়ে যাচ্ছিল এইসব জিনিসপত্র দেখে। আর এই যে দেখো মাছ ধরার ছোট্ট এই কিউট পলোটা, এইটা কে কে চিনো আমাকে বলো কিন্তু। আর এইটা মনে হয় হুকা, আমি যদি ভুল হয়ে থাকি আমাকে কারেক্ট করে দিও। আর এই কিউট কুলাটা দেখো কি সুন্দর, আমার তো অনেক ভালো লেগেছে। আর এই কিউট পালকিটার কথা আর কি বলবো, বিভিন্ন রঙের পালকি ছিল, কুলা ছিল, তারপর পেঁচা ছিল, এই যে এরকম যারা মিছিলে বের হবে বা এমনিতেও তোমরা কালেক্ট করতে পারো, সেখানে অনেক কিছু পাওয়া যাচ্ছিল। আসলে আমার তো একদম ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিল। ছোটবেলায়
ছোটবেলায় পহেলা বৈশাখ আসলেই পহেলা বৈশাখের পর্বি নিয়ে মেলায় চলে যেতাম। সেখানে যে এই ছোট ছোট জিনিসপত্র, মাটির হাঁড়ি পাতিল, তারপর মাটির পুতুল আর বাচ্চাদের খেলনার যত জিনিসপত্র পাওয়া যেত সবকিছু কেনার জন্য কত যে উৎসাহ ছিল আমাদের। এখানেও মাটির জিনিসপত্রগুলো দেখে খুবই ভালো লাগছিল। এখানে কিন্তু শোপিস হিসেবে কালেক্ট করার জন্য অনেক কিছু আছে। আর এই সুন্দর লাইটিং বোতলটা দেখো, এটা কত সুন্দর, এটা কিন্তু শোপিস হিসেবে খুব সুন্দর লাগবে। এগুলো কিন্তু পয়লা বৈশাখ ছাড়াও মোটামুটি সারা বছরই এখানে পাওয়া যায়। আর এছাড়া আছে রং বেরঙের চুড়ি, এগুলোও সারা বছর পাওয়া যায়, কিন্তু পয়লা বৈশাখ আসলে না এই চুড়িগুলো পরতে খুবই ভালো লাগে। তো আমি দেখছিলাম আমার হাতে কোনটা মানাবে বা কোন কালারটা আমি নিব। তো কালকেই তোমরা দেখতে পাবে ইনশাল্লাহ আমি কোনগুলো নিয়েছি। আমি যখন হাতে পরবো তখনই তোমাদের সঙ্গে শেয়ার করব। এই সুন্দর সুন্দর চুড়িগুলো আমার তো মনে হয় আমাদের সব মেয়েদেরই কালেকশনে আছে। তারপর মুড়ি মুরগির দোকান তো অলরেডি বসে গিয়েছে। এগুলো তো পয়লা বৈশাখের আরেকটা আকর্ষণ। তোমাদের ভাইয়া তো যাচ্ছিল এগুলো কেনার জন্য। আমি বললাম এখন না, আমরা পয়লা বৈশাখের দিন মেলায় গিয়ে তারপর কিনবো ইনশাল্লাহ। আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটা আমাকে জানিও কিন্তু কমেন্টে। আর এছাড়াও আমার ফেসবুক পেজে ফলো দিয়ে দিও আর আমার ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিও। আমি আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা কমেন্ট বক্সে দিয়ে রাখছি। তোমরা সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নেক্সট ইনশাল্লাহ তোমাদের সাথে আরো সুন্দর সুন্দর অনেক ভিডিও শেয়ার করব। সো দেখা হচ্ছে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।